অপারেশন রাইজিং লায়নের জবাবে ইসরায়েলের অভ্যন্তরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চলে পাল্টা হামলা। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পরিবারসহ বাংকারে ঠাঁই নেয় পুরো ইসরায়েল। প্রাণ বাঁচাতে অন্তত 5 বার বাংকারে অবস্থান নেয়ার কথা জানান তেল আবিবে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি। গা ঢাকা দেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুও। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এর মধ্যেই খবর রটে ইরানের পাল্টা হামলায় তেল আবিব ছাড়তে বাধ্য হন নেতানিয়াহু। প্রাণ বাঁচাতে গ্রিসে আশ্রয় নিয়েছেন তিনি। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, গ্রিসের রাজধানী অ্যাথেন্সে দেখা মেলে নেতানিয়াহুর সরকারি বিমান উইংস অফ জিওনের। বিমানটি ছেড়ে যাওয়ার সময় রুট পরিবর্তন ও অবতরণের সময় পর্যবেক্ষণ করে, এমনটাই জানায় বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট রাডার। এছাড়া ইসরায়েলি প্রশাসন থেকেও কোনো সাড়া না পাওয়ায় নেতানিয়াহুর দেশত্যাগ নিয়ে বাড়ে সন্দেহ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তবে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, বিমানটিতে নেতানিয়াহুর পরিবর্তে ছিলেন ইসরায়েলি দূত নোয়েম কাটস। ইরান ইসরায়েলের সামরিক সংঘাতের জেরে আকাশসীমা বন্ধ থাকায় উইংস অফ জিওন বিমানটি গ্রিসে অবতরণের অনুমতি নেয় বলে জানায় গণমাধ্যমটি। মূলত গ্রিস ও ইসরায়েলের মধ্যকার সামরিক চুক্তির আদলে এই বিশেষ সুবিধা পেয়ে থাকে দুদেশ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।